আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ডক্টর ইউনূস ও জাতিসংঘের ফলকার তুর্ক সম্পর্ক এখন ৩ তালাকে ৫ তালাকের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও বয়ে যাচ্ছে তুফান। নোবেল বিজয়ী, দেশের এক সময়কার গর্ব, এখন তিনি আলোচনায় উঠে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পড়েছেন মহা বিপদে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক, যিনি ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলেই পরিচিত, এবার তাকেই টাটা বাই বাই জানিয়ে পেছন ফিরেছেন মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। তাহলে কি শেষ হয়ে গেল ইউনূস সাহেবের আন্তর্জাতিক দৌরত্ব? তাহলে কি এবার আওয়ামী লীগ ফিরে পাবে নির্বাচনী ময়দানে সুবিধাজনক অবস্থান? আবার শক্ত হাতে মাথা চাড়া দিয়ে উঠবে বাংলাদেশ আওয়ামী লীগ? আসুন আজকের আলোচনায় এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করি। ডক্টর ইউনূস ও ফলকার তুর্কের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরেই জাতিসংঘের বিভিন্ন মহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন একজন পরিচিত এবং প্রভাবশালী নাম। ডক্টর ইউনূসের আড়ালে লুকিয়ে থাকা কূটনৈতিক শক্তি, কূটনৈতিক হাতিয়ার ফলকার তুর্ক, যিনি বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। একসময় ব্যক্তিগতভাবে ইউনূস সাহেবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিদায়ের ঘণ্টা বাজিয়ে সকল প্রকার সম্পর্ক ত্যাগ করে তিনি ইউনূস সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলিয়া যাইবেন। যদিও ইউনূস সাহেবের মনের মধ্যে ধুক ধুক সেকেন্ডের কাটার আওয়াজ দিচ্ছে, এতে ডক্টর মোহাম্মদ ইউনূস হতভম্ব, হতভাগ। ফলকার তুর্ক তার বিভিন্ন বিবৃতিতে ইউনূসের পক্ষে জোরালো অবস্থান লক্ষ্য করা গেছে আগেও, কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে যায়। জাতিসংঘের বিবৃতি ও রাজনৈতিক সংকেত। সম্প্রতি ফলকার তুর্ক একটি বিবৃতিতে জানান, বাংলাদেশ আসন্ন নির্বাচন সামনে রেখে সকল পক্ষকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বিবৃতিতে কোথাও ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলমান তদন্ত নিয়ে সরাসরি কোনো মন্তব্য নেই, বরং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই বক্তব্য কেন্দ্রীভূত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি হলো জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজনৈতিক সিগন্যাল। জাতিসংঘ আর ইউনূসের কাঁধে বন্দুক রাখতে চায় না। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বুঝতে পেরেছে
জাতিসংঘ কোনো প্রকার ঝামেলায় জড়াবে না। কোনো ঘাবলা বা চক্রান্তের শিকার হয়ে আন্তর্জাতিক বিশ্ব দরবারে জাতিসংঘ ইউনুসকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হোক, জাতিসংঘ কখনো তা চায় না। ইউনুস সাহেবের বিপদ আরো গভীর। এখন প্রশ্ন হচ্ছে, ফলকার তুর্ক এমন অবস্থান কেন নিলেন? কারণ খুবই স্পষ্ট, আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি, শ্রমিক নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো নিয়ে মামলা দায়েরের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে 5ই আগস্টের সন্দেহভাজন পরিকল্পনা নিয়ে সরকারের গোয়েন্দা প্রতিবেদনে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ, যেমন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা, উস্কানি, বিদেশি শক্তির সহায়তায় অস্থিরতা সৃষ্টি। এসব ইস্যু জাতিসংঘকে চিন্তায় ফেলেছে। তাই জাতিসংঘের ফলকার তুর্ক কোনোভাবে ইউনুসের পক্ষ নিয়ে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের ফলকার তুর্ক তাকে প্রশ্নের সম্মুখীন না হতে হয়, সেই বিবেচনায় ফলকার তুর্ক ইউনুস সাহেবকে এড়িয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল বিজয়ীর পাওয়ার দেখিয়ে তিনি তার স্বার্থ হাসিল করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও জানতেন না, আমার নোবেল বিজয়ীর গুণাগুণ পাওয়ার দেখিয়ে বোকা বাঙালিদের ধোঁকা দিয়ে যারাই ফাঁদে ফেলেছিল, সেই ফাঁদে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ধরা পড়েছেন। ফলকার তুর্ক এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে 3 তালাকে বাইন তালাক দিলেন। জাতীয় আন্তর্জাতিক মহল প্রচন্ড চাপের মুখে। ফলকার তুর্ক বুঝতে পারলেন, ইউনুস সাহেবকে রক্ষা করা এখন জাতিসংঘের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আগে ভাগেই সম্পর্ক ছেদ করলেন তিনি। এক কথায় 3 তালাক দিয়ে সম্পর্ক শেষ করলেন। ডক্টর ইউনুস পড়লেন একাও চাপে। এখন তার জন্য আন্তর্জাতিক সহানুভূতি পাওয়াই কঠিন হয়ে পড়বে। প্রিয় দর্শক, জাতিসংঘের ফলকার তুর্কের এই অবস্থান স্পষ্টতই একটি মেসেজ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ কমবে। আওয়ামী লীগ এবার আন্তর্জাতিকভাবে বৈধতা নিয়ে নির্বাচন অংশ নেবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। আর ডক্টর ইউনুস তিনি পড়েছেন এক মহা সংকটে, যেখানে তার আপনজনরা পাশে থাকছে না। এখন অপেক্ষা, আন্তর্জাতিক আদালতে কি হয়, 5ই আগস্টের পরে কি ঘটেছিল, কারা ঘটিয়েছিল, তার সত্যতা আন্তর্জাতিক আদালত বিষয়টি তন্ন তন্ন করে দেখবে এবং খুঁজে বের করবে। দেখা যাক বাংলাদেশ কতটা স্থিতিশীলতার দিকে এগোয়। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট
শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।